চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলাদেশ কিংবা প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রামের ২ নম্বর গেট থেকে যাত্রা শুরু করেছে যাবো অক্সিজেন মোড় পর্যন্ত পুরো রাস্তাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন আইল্যান্ড এবং ৪ লেন সড়ক, একপাশে ২ লেন করে দুই পাশে ৪ লেন। এটি একটি ব্যস্ততম সড়ক। এইখানে মিল কারখানা ফ্যাক্টরিগুলো রয়েছে, গার্মেন্টস কারখানা রয়েছে। সকালটাতে এই রাস্তাটা খুবই ব্যস্ততম থাকে। ওই সময়টা কিছুটা আমি পার করেছি, যার কারণে কিছুটা লোকজন কম দেখা যাচ্ছে, এই জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তেমন কোনো যানজট নেই এবং আইল্যান্ডটিও দেবদারু গাছের একটি আইল্যান্ড, অর্থাৎ মাঝখানে আইল্যান্ডটিতে দেবদারু গাছ লাগানো হয়েছে, যেটি আসলে খুবই সুদর্শন লাগছে এবং দৃষ্টিনন্দন লাগছে। পরিষ্কার পরিচ্ছন্নতাও আছে এই সড়কটাতে। হাতের বাম পাশে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন বড় বড় কারখানাগুলো এবং বিএসআরএমের স্টিল এর যে কারখানাগুলো এদিকে, এছাড়া আরো অনেক বড় বড় কারখানা রয়েছে যেগুলো এই স্থানটাতে আরো দৃষ্টিনন্দন করেছে। এছাড়া চট্টগ্রাম সেনানিবাসও এই দিকটাতে, এই রাস্তাতেই এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এবং রাস্তাঘাটের অবস্থাটা একটু বলবো, আমি এর আগেও অনেকবার এখানে এসেছি, অনেক গর্ত দেখেছি এবং রাস্তার ডান এবং বাম পাশে অনেক পার্কিং দেখেছিলাম। এখন মূলত রাস্তাটা পরিষ্কার এবং কোথাও কোনো গর্ত নেই এবং লাইনার করা আছে। মাঝখানে সুদর্শন আইল্যান্ডটিও দেখতে পাচ্ছেন এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন বলা যায়। পূর্বের তুলনায় অনেকই সুন্দর। এবং হাতের বাম পাশে দেখা যাচ্ছে যে যেই রাস্তাটি আছে এটি কিন্তু বাইজিৎ লিং রোড, এই দিক দিয়ে কিন্তু ফৌজদারহাটে বের হওয়া যায়। এটি চট্টগ্রামের শহরের ভিতর না ঢুকেই গাড়িগুলো সরাসরি এই দিকটাতে এসেই কিন্তু আরো বিভিন্ন জায়গাতে চলে যেতে পারে, যেটার কারণে খুবই একটি যুগান্তকারী পদক্ষেপ বলা যায় এই যে বাইজিৎ লিং রোডটা। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এইখানে আরো বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে এবং বাইজিৎ বোস্তামের মাজারও কিন্তু এখানে আছে একদম পাহাড়ের পাশে। এবং সেনাবাহিনীর যে সেনানিবাসের ক্যাম্পের প্রবেশদ্বারও কিন্তু এখানে। যাই হোক, সকালবেলা ছিল, তেমন বেশি রোদ ওঠেনি এবং হালকা মেঘাচ্ছন্ন ছিল আকাশ, যার কারণে কিছুটা ঘোলাটে দেখাচ্ছে। মূলত সুন্দর সুদর্শন রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আশেপাশের দালানটা গুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ যারা অক্সিজেন মোড় হয়ে বিআরটিএ যাবেন তাদের এই রাস্তাগুলো আসলে দেখার প্রয়োজন আছে এবং চিনে রাখাও ভালো। এইখানে কিন্তু চট্টগ্রামের সেনানিবাস কিন্তু এই দিক দিয়ে ঢুকে। এছাড়াও এই রাস্তাতে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজও কিন্তু এখানে আছে, এই রাস্তাতেই আছে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখতে পাচ্ছেন এই যে রাস্তার মাঝখানটাতে লক্ষ্য করুন, এইখানে আগের বার যখন এসেছিলাম অনেকটা গর্ত ছিল, এই গর্তগুলো কিন্তু এখন ভরাট করা হয়েছে, অর্থাৎ পিচ ঢালাই দেওয়া হয়েছে, যার কারণে এখন কোনো আর আগের মতো ভাঙ্গা গর্ত ভাঙ্গাচোরা রাস্তা কিন্তু এখানে নেই। এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এইখানে দুই পাশে কিন্তু মিল কারখানা এবং আশেপাশে ছোট ছোট কিন্তু কিছুটা বসতিও আছে। শুধু যে মিল কারখানা সেটাও নয়, এর পরবর্তীতে বা এর পাশ দিয়ে বিভিন্ন অলিতে গলিতে কিন্তু বিভিন্ন আবাসিক ভবন কিন্তু গড়ে উঠেছে। এবং চট্টগ্রাম শহরের এই দিকটাতে একটা সময় জায়গা জমির দাম কিন্তু অনেকটা সস্তা ছিল, যার কারণে নগর সম্প্রসারিত হয়েছে এই দিকটাতে এসে। এটাই মূলত এই দিকটাতে যে আবাসিক ভবনগুলো হচ্ছে এবং আবাসিক এলাকাগুলো গড়ে উঠতেছে। বন্ধুরা, দেখাতে দেখাতে অক্সিজেন মোড়ের দিকে চলে এসেছি। অক্সিজেন মোড়ের আগে পূর্বে যে মাঝখানে একটি ফলক ছিল সেটা কিন্তু এখন নেই। এটি আমরা অক্সিজেন মোড়েই কিন্তু চলে এসেছি। ধন্যবাদ সবাইকে।